السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله إمام الأولين والآخرين. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين. أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আর তার রাসূলের উপর এবং আমরা তাদের কথা আনুগত্য করলাম, অথচ এই কথা বলার পর তাদের মধ্যে এক দল মুখ ফিরিয়ে চলে যায়। অতঃপর তাদের মধ্যে এক দল মুখ ফিরিয়ে চলে যায়। এরা কখনো ঈমানদার হতে পারে না। যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করা হয় তাদের মধ্যে ফয়সালা করার জন্য, বিচার করার জন্য, তখন তাদের মধ্যে এক দল বিমুখ হয়। অথচ যখন সত্য তাদের পক্ষে থাকে, যখন প্রাপ্য তাদের হয়, তখন তারা দ্রুত আনুগত্য করার জন্য চলে আসে। তাদের অন্তরে কি রোগ আছে? না তারা সন্দেহ করে, না তারা ভয় পায় যে আল্লাহ এবং তার রাসূল তাদের উপর জুলুম করবে, না মূলত তারাই হচ্ছে বড় জালিম। মূলত ইমানদারদের কথা হচ্ছে, যখন ইমানদারদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় বিচারের জন্য, তখন ইমানদারেরা বলে শুনলাম আর মানলাম, আর এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে কামিয়াব। বনি ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে 5টি আয়াত 47 থেকে 51 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এর সহজ তরজমা বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতগুলোর আলোকে একজন ইমানদার হিসাবে আমার আপনার কথায় কাজে গরমির পরিহার করে যে খাঁটি ইমানদার হতে হয়, প্রকৃত মুমিন হতে হয়, জীবনের সকল ক্ষেত্রে যে আল্লাহ তাআলার ফয়সালা মানতে হয়, এটি যে ইমানের দাবি, এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াকুলুন, তারা বলে, অর্থাৎ মুনাফিকরা বলে। মুসলিম সমাজের মধ্যে যারা নিজেদেরকে ইমানের দাবি করে, এই ইমানের দাবি যারা করে এরা হচ্ছে দুই ধরনের, এরা হচ্ছে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? একদল হচ্ছে প্রকৃত ইমানদার, তাদেরকে মুমিন বলা হয়। আরেক দল হচ্ছে মিথ্যা ইমানের দাবিদার, এদেরকে মুনাফিক বলা হয়। ইমানের দাবি হচ্ছে আমি ইমানের দাবি করার পর আমার আল্লাহ এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন যে অবস্থায় যা করতে বলবেন তা আমাকে শুনতে হবে এবং তা আমাকে মানতে হবে। আমি এমন বলবো না যে একটা আমি ভেবে দেখি, চিন্তা করে দেখি এটা মানা যায় কি না, এটা পালন করা যায় কি না, এটি ইমানের দাবি নয়। এটা যারা করবে, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে মুনাফিকদের আচরণ হচ্ছে ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। আল্লাহর তাওহীদ আমরা মানি, আমান্না বিল্লাহ, ওয়া বির রাসূল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নবুয়ত আমরা মানি। অথচ পরে দেখা যায় কি, যখন তাদেরকে বলা হয় আসো, তুমি তো বলছো যে তুমি আল্লাহকে মানো, রাসূলকে মানো, ও আতানা, তাদের হুকুম মানো, কিন্তু যখন তাদেরকে আল্লাহর হুকুম মানার জন্য ডাকা হয়
তখন দেখা যায় যে তারা মুখ ফিরিয়ে চলে যায়। তাফসীর বাগাবী, তাবারী এবং কুরতুবীতে এসেছে যে এই আয়াতগুলো নাজিল হয়েছে এক মুনাফিক সম্পর্কে, যে মুনাফিকের নাম হচ্ছে বিশর। এই বিশর মুনাফিক, তার সাথে আরেক ইয়াহুদির জায়গা জমিন সংক্রান্ত একটা ঝামেলা দেখা দিল, এবং এই ঝামেলার মধ্যে যে ইয়াহুদি ছিল সে ছিল সত্যের উপর, আর যে মুনাফিক ছিল নামদারি মুসলমান সে ছিল মিথ্যার উপর। এখন এই জায়গা জমিনের সমস্যাটা কে বিচার করবে? যে ইয়াহুদি ছিল সে জানতো যে তার ইয়াহুদি যারা বড় বড় নেতা আছে এদের নিকট বিচারের জন্য গেলে এরা তো সত্য বিচার করবে না, ঘুষ খেয়ে তারা ওই মুনাফিকের পক্ষে ফয়সালা দিয়ে দিবে। এই জন্য চলো আমরা বিচার নিয়ে যাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। কারণ ইহুদি মনে মনে জানে যে আমি ইহুদি হলেও, তিনি নবী হলেও মুসলমানদের, তিনি অবশ্যই কোনো ঘুষ নেবেন না, তিনি সত্য ফয়সালা করবেন। সে প্রস্তাব করলো যে আমাদের এই জায়গা জমির সমস্যার সমাধানের জন্য চলো আমরা তোমাদের যে নেতা, যেহেতু ওই লোকটা মুনাফিক ছিল, নামদারি মুসলমান ছিল, তোমাদের যে নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আমরা যাই, তিনি বিচার করবেন। আর এই মুনাফিক যে নামদারি মুসলমান সে তো এই কেসের মধ্যে মিথ্যার উপর ছিল, সে জানতো যে আল্লাহর নবীর কাছে গেলে তো এই জায়গাটা আমার হাতছাড়া হয়ে যাবে। অতএব মুহাম্মদ রাসূলুল্লাহর নিকট না গিয়ে সে বলল, না ইহুদি তোমাদের যে নেতা কাব বিন আশরাফ তার নিকট যাই। কারণ মুনাফিক জানতো যে আমাদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে তাকে তো কোনো ঘুষ দেওয়া যাবে না, আর আমি জানি যে আমি মিথ্যার উপর, জায়গাটি আমার হাতছাড়া হয়ে যাবে, ইহুদির পক্ষে রায় আসবে। এর থেকে ভালো হচ্ছে ইহুদির নেতা, যে নেতা কাবের নিকট যায়, তাকে আমি কিছু ঘুষ দিয়ে দিব, হাদিয়া বকশিশ দিয়ে দিব, ফলে রায়টা আমার পক্ষে চলে আসবে। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে একদল মানুষ তারা বলে আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিন্তু বিচারের সময় দেখা যায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে মাথা পেতে তারা মানতে চায় না। তারা ইহুদিদের নিকট যেতে চায়, খ্রিস্টানদের নিকট যেতে চায়, অথচ ইমানের দাবি হচ্ছে পক্ষে হোক বিপক্ষে হোক, আমি সত্যের উপর হই মিথ্যার উপর হই, এই জায়গাটি এই জিনিসটি আমার হোক বা না হোক, রায় যেদিকে যাক না কেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়কে মাথা পেতে মেনে নিতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি, এটি হচ্ছে ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল। আল্লাহ তাআলা বলেন যে তাদের মধ্যে একদল মানুষ বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমরা ঈমান এনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আরও বলে ওয়া আতা'না, আমরা শুধু ঈমান এনেছি তা নয়, বরং আমরা ইতাআত করি, যা আমাদেরকে বলা হয় তা আমরা আনুগত্য করি, তা আমরা মানব। কিন্তু এটি হচ্ছে শুধু তাদের মুখের দাবি। আজ আমাদের সমাজে কত মুসলমান এমন বাবাকে দেখেছে, দাদাকে দেখেছে আগের থেকে এভাবে ইসলাম এর দাবি সবাই করে, সেও ইসলামের দাবি করে, সেও ইমানের দাবি করে, কিন্তু ইসলামের হুকুম পালন করার ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া যায় না। পর্দায় টিকার হুকুম আল্লাহর হুকুম, অশ্লীল কাজ বাদ দিতে হবে, ত্যাগ করতে হবে, এটি কার হুকুম? আল্লাহর হুকুম। খুন খারাপি, ধর্ষণ, বেহায়াই, নির্লজ্জতা এগুলো থেকে দূরে থাকতে হবে, এটি হচ্ছে আল্লাহর হুকুম। কিন্তু আজ কত মুসলমান দেখা যায় এই সকল হুকুমের দ্বার কাছেও যায় না। কেন? সে বলে যে আমি আল্লাহ এবং তার রাসূলকে মানি, কিন্তু মানার সময়, আনুগত্য করার সময় সে দেখা যায় তার মন মতো চলে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানতে চায় না। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন সে মুখে যদিও ইমানের দাবি করে, ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আমি আল্লাহ বলছি এরা ইমানদার হতে পারে না। কথাটি কার? আল্লাহ মনের কথা জানেন। ইমানটি আপনার মুখের দাবি না মনের কথা? আল্লাহ বলছেন এই লোকটা যে বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে মানি, আসলে সে মানে না। ওয়া আতা'না, আমি আনুগত্য করব, সে যে বলে আসলে আনুগত্য করে না। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা ইমানদার নয়। মুখে যে সে বলে আমি ইমানদার, প্রকৃত বাস্তবে সে ইমানদার কিনা এটি প্রমাণ হয়ে যায় কঠিন ইবাদতের সময়। যে সকল ইবাদতের জন্য কিছু ত্যাগ করা দরকার, কিছু কুরবানি করা দরকার, যেমন ঠান্ডার দিন ফজরের সালাতের সময়, গরমের দিন মাহে রমাদানের সিয়ামের সময়, তখন বোঝা যায় যে এই যে ইমানদার ব্যক্তি বলে নিজেকে দাবি করছে সে আসলে ইমানদার কিনা। সে যে মুখে বলছে আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনলাম, এই ঈমানটি কেবল একটি স্লোগান নয়,
কেবল মুখের একটি কথা নয়, মুখে আমি বলে ফেললাম আর এরকম হয়ে যাবে, বরং এটি হচ্ছে বাস্তবায়ন করার বিষয়, সত্য বলে প্রমাণিত করার বিষয়। বছর শেষে যাকাত ফরজ হলো, মালটি নিজের অনেক প্রিয় মাল, এখন যাকাত দে কিনা, এই যাকাতটা কার হুকুম? প্রমাণ হয়ে যায় যে এই লোকটা আসলে ইমানদার কিনা। এভাবে ইসলামের যত বিধান আছে, বিধানটি বাস্তবায়ন করার সময় তখন প্রমাণ হয়ে যায়। আমি যে মুখে বললাম আমান্না বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার উপর এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, বাস্তবে ঈমান এনেছি কিনা এটা ওই কাজের সময়, আমলের সময় প্রমাণ হয়ে যায়। আর যদি আমি আমল না করি, এটা বুঝতে হবে এটি আমার শুধু মুখের কথা, আমার কথায় এবং কাজে গরমিল রয়েছে, আমার কথায় আর কাজে কি আছে। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারেরা, এমন কথা কেন বলো যে কাজ তোমরা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না এমন কাজ বলা, এটা আল্লাহর নিকট অনেক বড় একটি অপরাধ। তুমি ঈমান আনো নাই, কিন্তু মুখে বলছো আমি ঈমান এনেছি। তুমি আসলে আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত না, কিন্তু তুমি বলছো আমি প্রস্তুত। এটা হচ্ছে তোমার মুখের দাবি, মিথ্যা একটি দাবি। আজ আপনারা বলেন জুমার নামাজে মানুষ মসজিদে কম ছিল না বেশি ছিল? পুরা মসজিদ ফুল হয়ে যায়। এই লোকগুলো ফজরের নামাজের সময় কোথায় যায়? এরা কি জমিনের নিচে চলে যায় না আসমানের উপর উড়ে চলে যায়? এরা প্রত্যেকেই তো দাবি করে আমরা মুসলমান, প্রত্যেকেই তো দাবি করে আমরা ইমানদার। এই যে আয়াতে আল্লাহ তাআলা বললেন, এক শ্রেণীর মানুষ বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানতে আমরা প্রস্তুত। সে আল্লাহর পক্ষ থেকে জুমার সালাতে যেমন বলা হলো হাইয়া আলাস সালাহ, ফজরের সালাতে বলা হলো হাইয়া আলাস সালাহ, কিন্তু একটি ডাক তারা মানলো, আরেক ডাকে তারা সাড়া দেয় নাই। এভাবে ইসলামের অনেক হুকুম যদি আমরা চিন্তা করি, আমরা মুসলমানরা নিজে আমরা এই বিধানগুলো জবাই করছি, আল্লাহর হুকুমগুলো আমরা মানতে রাজি হই না, অথচ আমরা মুখে দাবি করি আমরা হচ্ছে ইমানদার। ইমানের দাবি হচ্ছে জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালাকে খুশি মনে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এটা আমার পছন্দ হোক বা আমার পছন্দ না হোক, কারণ আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ যা বলবেন তা আমি মানব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার রাসূল, তিনি যা বলবেন ওয়া আতা'না, আমি এটা আনুগত্য করব, মেনে নিব, ইতাআত করব। এটা আমার মন মতো হোক বা মন মতো না হোক, এখানে একটু ভেবে নেই, চিন্তা করে নেই, একটু ফিকির করি ভাই এটা মানা যাবে কিনা, এই ব্যক্তি ইমানদার হতে পারে না। ইমানদার হচ্ছে সেই ব্যক্তি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কসম, এই সকল লোক ইমানদার হতে পারে না। তারা দাবি করে তারা ইমানদার, তারা বলে আমান্না বিল্লাহি ওয়া রাসূল, আমরা ঈমান এনেছি আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহ বলেন, আমি হে নবী কসম করে বলছি তারা ইমানদার হতে পারে না, যারা জীবনের সকল বিষয়ে আপনার সমাধানকে মেনে নেয় না, আপনার আদর্শকে গ্রহণ করে না, আপনার ফয়সালাকে কবুল করে না, বরং তারা দেখে পাশ্চাত্য কী আছে, প্রাচ্য কী আছে, অন্যান্যরা কি শিখিয়েছে, তাদের আদর্শ এর চাকচিক্য দেখে, সৌন্দর্য দেখে তারা মোহিত হয়, তারা প্রতারিত হয়। আমরা তাদের মতো যদি হতে পারতাম কত সুখী হতাম, এই সকল স্বপ্ন সে দেখে। তার মানে আল্লাহ নবীর আদর্শ তার পছন্দ নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তার পছন্দ হয় নাই, অথচ সে বলে আমি আল্লাহ নবীকে রাসূল হিসেবে মানলাম, নবী হিসেবে মানলাম, উদওয়া উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ হিসেবে মানলাম। এটি হচ্ছে তার মুখের বুলি, মুখের কথা। এই কথার সাথে কাজের মিল নেই, কথার সাথে কাজের গরমিল রয়েছে। তার মুখে এমন কথা বলে যা তার অন্তরে নেই। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন, সে যে বলে আমি ঈমান এনেছি, এটি তার মনের কথা নয়। মাঝে মধ্যে এমন হয় যে সমাজের সবাই তো জুমার নামাজে যায়, রুমের সবাই, ভিলা ক্যাম্পের এলাকার সবাই মুসলমান বলে দাবি করে। এখন আমি যদি দাবিটা না করি তাহলে তো মানুষ আমাকে মুসলমান বলবে না, এই জন্য সে মুখে দাবি করেছে সে মুসলমান,
ওই বছরে একবার ঈদের নামাজ, সপ্তাহে একবার জুমার নামাজ, আর বড় বড় দুই একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান যেগুলো আছে ওই আনুষ্ঠানিকতা সে একটু করার চেষ্টা করে, কিন্তু আসলে মন থেকে ইসলামটা তার পছন্দ নয়। ইসলামের বিধানগুলো তার কাছে ঝামেলা মনে হয়, সে বিরক্ত হয়, তার মুখটা কালো হয়ে যায়। ইসলামের বিধানগুলো তাকে অনেকটা চাপাচাপি করতে হয়। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা আসলে ইমানদার নয়। ইমান হচ্ছে মন থেকে মানার জিনিস, শুধু মানা নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইমানের দাবি হচ্ছে, হে নবী, আপনার সব কথা তো তারা মানবে এবং সেটা মানতে হবে খুশি মনে, না বিরক্ত হয়ে। কোনটা? খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। আমার আল্লাহর হুকুম, আমার নবীর ফয়সালা। আল্লাহ হচ্ছেন আমার রব, নবী হচ্ছেন আমার জন্য প্রেরিত রাসূল। তিনি যা হুকুম করবেন এর মধ্যে আমার কল্যাণ, আমি বুঝি বা না বুঝি। এই বুঝটা যদি আমার না হয়, বিশ্বাসটা যদি আমার না হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা যে বলে, তারা যে দাবি করে তারা ঈমানদার, এরা আসলে ঈমানদার হতে পারে নাই। যদি ঈমানদার হতো তাহলে তারা মুখ ফিরিয়ে চলে যেত না। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক, যখন তাদেরকে আল্লাহর হুকুমের দিকে আহ্বান করা হয় তখন তারা বিমুখ হতো না, বরং তারা খুশি মনে আল্লাহর হুকুমকে তারা মেনে নিত। মুখে দাবি করে তারা ঈমানদার, কিন্তু যখন তাদেরকে বলা হয় আসো তোমার পরিবারে আল্লাহর হুকুমটা চালু করো, স্ত্রীকে পর্দায় রাখো, স্ত্রী সন্তানদেরকে কোরআনের বিধান, কোরআন পড়া শেখাও, কোরআনের অর্থ শেখাও, কোরআনে একটি পরিবেশ, সুন্নাহ একটি পরিবেশ তুমি তোমার ঘরে চালু করো, এগুলো তার ভালো লাগে না। এটা যদি আমি চালু করে আমার ভাই ব্রাদার কী বলবে, আমার সমাজ কী বলবে, প্রতিবেশী কী বলবে, যে এত অল্প বয়সে তুমি হুজুর হয়ে গেলে, আলিম মুন্সি হয়ে গেলে। ওই মানুষের কথা থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর ফয়সালা, আল্লাহর নবীর আদর্শ তার ভালো লাগে না। আল্লাহ তাআলা বলছেন এই লোকটা ঈমানদার হতে পারে না। দাবি করে সে ঈমানদার, অথচ তার চরিত্র হচ্ছে কি, ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন। দাবি করে ঈমানদার, অথচ যখন তাদেরকে আহ্বান করে আসো, তুমি তো বলছো তুমি ঈমান এনেছো, আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম করেছেন, বিচার করেছেন, আসো সেটা মানার জন্য আসো। লিয়াহকুমা বাইনাহুম, বিচার মানার জন্য যখন আহ্বান করা হয়, ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন, তখন তাদের মধ্যে একদল মানুষ মুখ ফিরিয়ে চলে যায়। মানব রচিত বিভিন্ন বিধান, বিভিন্ন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সে জান দিচ্ছে, মাল দিচ্ছে, দেয়ালে লিখছে, স্লোগান দিচ্ছে, নেতা নেত্রীর পিছনে ঘুরছে, অথচ এই লোকটাই দিন শেষে দাবি করে আমি মুসলমান। অথচ তার নেতারা কি করে, তার দলের সংবিধান কি, ইসলামী এই আদর্শ নয়। তার আদর্শ হচ্ছে, তার চিন্তা চেতনা মতবাদ ফিকির হচ্ছে মানবরচিত একটা বিধান প্রতিষ্ঠা করা। এটি হচ্ছে তার স্লোগান, এটি হচ্ছে তার বক্তব্য, এটি হচ্ছে তার আলোচনা। আবার সে বলে আমি মুসলমান। এটা কেমন হতে পারে? সর্বোত্তম ফয়সালা আল্লাহ করেছেন, সর্বোত্তম আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করেছেন, সর্বোত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই আদর্শকে মুছে দিয়ে এবং সেই ইসলাম নামক কালজয়ী আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরোধিতা করে, সে মানবরচিত বিধান প্রতিষ্ঠা করে আবার নিজেকে দাবি করে সে মুসলমান। এই সকল লোকদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা ঈমানদার হতে পারে না। ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন, অথচ এই লোকটাকে যখন বলা হয় আসো আল্লাহর হুকুমের দিকে, তখন সে মুখ ফিরিয়ে চলে যায়। জাহিলি হুকুম তার অনেক পছন্দ, মানুষের বিধান তার অনেক ভালো, কারণ সে জানে যে মানুষের এই সকল আইন প্রতিষ্ঠা হলে তখন অন্যায় থাকবে, তখন অবিচার থাকবে, তখন জুলুম অত্যাচার থাকবে। আর সে জুলুম করতে চায়, অত্যাচার করতে চায়, অন্যায় পাপাচার সে করতে চায়। আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হয়ে গেলে অন্যায় বন্ধ হয়ে যাবে, পাপাচার বন্ধ হয়ে যাবে। সে তো মন মতো চলতে চায়, সে তো চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, জিনা ব্যভিচার করতে চায়। এখন যদি আল্লাহর বিধান চালু হয়ে যায় তাহলে এগুলি সব বন্ধ হয়ে যাবে। এজন্য যখন তাকে আহ্বান করা, ভাই আসো, যেহেতু তুমি আল্লাহকে মানছো, আল্লাহর বিধান এই 30 পারা কোরআন, তুমি যেহেতু বলছো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সুন্নাত আমরা আমাদের সমাজের মধ্যে চালু করি, তখন সে বিমুখ হয়, তখন সে মুখ ফিরিয়ে চলে যায়। তাহলে তার কথা এবং কাজে মিল আছে নাকি গড়মিল আছে? দাবি করে মুসলমান, অথচ সে জাহিলি, মিথ্যা, মানবরচিত আদর্শ
এটাই তার নিকট বেশি পছন্দ, এটা সে প্রতিষ্ঠা করতে চায়। অথচ সর্বোত্তম বিধান আদর্শ হচ্ছে যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, তারা কি জাহিলি হুকুম চায়? মানুষের এই সকল মিথ্যা মতবাদ আদর্শ তারাকে প্রতিষ্ঠা করতে চায়, অথচ আমি তাদেরকে সর্বোত্তম বিধান আল কোরআন দান করেছি। এই কোরআনকে শুধু চুমু দেওয়ার জন্য, শুধু পাঠ করার জন্য? 30 পারা কোরআন আমি দিলাম এর আলোকে জীবন গড়ার জন্য। যখন আহ্বান করা হয় আসো, কাদেরকে আহ্বান করা হয়? ওই লোকদেরকে যারা বড় গলায় দাবি করে আমরা ইমানদার। এবং এই শ্রেণীর মানুষ শুধু আমাদের এই সমাজে এই যুগে নয়, সেই নবীর যুগে ছিল। কোরআনের মধ্যে তারা তাদের কথা বলে দিয়েছেন, সংগ্রাম করছে, আন্দোলন করছে, টাকা দিচ্ছে, মাল দিচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে আল্লাহর বিধানকে মুছে দিয়ে মানবরচিত বিধান প্রতিষ্ঠা করার জন্য। আবার দাবি করে মুসলমান, আবার আমরা হজ করতে যায়, আবার জুমার সালাতে, ঈদের সালাতে সবার আগে শুধু আসে তা নয়, মিনবরে ভাষণও দিতে চায়, ইমাম সাহেবের আগে পরে বক্তব্য দিতে চায়, বড় একটি টুপি এবং জামা পরে আসে, ইমানদার হিসাবে নিজেকে দাবি করতে চায়। যখন তাকে বলা হয় তাহলে ঠিক আছে, আজকে যে খুতবা দেয়া হলো এই খুতবাটা শুধু মসজিদে নয় গোটা সমাজ আমরা প্রতিষ্ঠা করি, তখন সে পাশ কাটিয়ে চলে যায়। তখন সে বলে না, এটা আমরা প্রতিষ্ঠা হতে দিব না। আল্লাহ বলছেন, মুনাফিক যে তুমি দেখতে চাও এই হচ্ছে মুনাফিক, রাআইতাল মুনাফিকিন, এই দেখো এই হচ্ছে মুনাফিক। মুনাফিক শুধু একটা শব্দ, একটা কাল্পনিক জিনিস না, বাস্তবে প্র্যাকটিক্যাল আপনার সমাজে আছে, ডানে বামে আছে, শুধু অন্যান্যরা নয়। আমি আপনার জন্য মুনাফিক হয়ে না যায় এই জন্য আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে চিত্রায়িত করে আমাদেরকে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, দেখো মুনাফিক যারা। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তুমি কি দেখো না? দেখো, এরা তোমার সমাজে আছে, দেখো। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন, যারা দাবি করে। আল্লাহ এটা বলেন যে তারা বিশ্বাস করে, বলেছেন তারা দাবি করে। তার মানে আল্লাহ জানেন এরা তাদের দাবিতে মিথ্যাবাদী। এটা তার মুখের দাবি। দাবিটা কি? আন্নাহুম আমানু, সে নাকি ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যা আপনার উপর নাজিল হয়েছে, আগে নাজিল হয়েছে সব কিছুর উপর নাকি সে ঈমান এনেছে। সে নাকি পাক্কা ঈমানদার, তার নাকি তাহাজ্জুদ মিস হয় না। সে এরকম মুত্তাকি পরহেজগার হিসাবে প্রচার করে, তার কর্মীরা প্রচার করে। অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, হুকুমের সময়, বিচারের সময়, ফয়সালার সময় 30 পারা কোরআন তার পছন্দ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি তার পছন্দ হয় না, বরং শয়তানের দিকে, তাগুতের দিকে, মানবরচিত বিধানের দিকে সে বিচারের সময় যায়। আমাদের এই সংবিধানটি আমরা এর ধারা উপধারাগুলো কোরআনের আলোয় নয়, আমার নেতারা কি বলেছেন, অমুক চিন্তাবিদ যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, তারা চিন্তা করে করে কী কী আইন রচনা করে সেই আলোকে আমরা করতে চাই, যাতে করে বিভিন্ন ফাঁক ফুকরে আমি আমার স্বার্থ হাসিল করতে পারি, উদ্ধার করতে পারি। কারণ কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে তখন তো সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মাদক থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, দর্শন লুণ্ঠন থাকবে না, খুন খারাপি থাকবে না, অন্যায় অবিচার পাপাচার অত্যাচার এগুলো থাকবে না। আল্লাহ বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ, অথচ এই ইমানদারদেরকে হুকুম করা হয়েছে তাগুতকে বর্জন করো, মিথ্যা বর্জন করো, কোরআনকে আঁকড়ে ধরো। কিন্তু শয়তান চায় তাদেরকে দূর বিভ্রান্তিতে নিয়ে যেতে। ওয়া ইযা কিলা লাহুম, যখন বলা হয় তাদেরকে তাআলাও, তাআলাও মানে আসো। কোরআন আল্লাহ বলছেন এই ঈমানের দাবিদার যারা, তাদেরকে যখন বলা হয় আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন বলা হয় আসো আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আসো কোরআনের দিকে, সুন্নাহের দিকে। প্রতিদিন আমরা কোরআন অধ্যয়ন করব, প্রতিদিন আমরা হাদিস অধ্যয়ন করব এবং এই কোরআন সুন্নাহ এর দিকে দাওয়াত দিব, কোরআন সুন্নাহর চর্চা করব, কোরআন সুন্নাহ পড়বো, পড়াবো, শিখবো, শেখাবো, বুঝবো, বুঝাবো। কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্র কায়েম করব। তখন তুমি দেখবে এই লোকটাই, যে লোকটা নিজেকে ইমানদার বলে দাবি করত, রাআইতাল মুনাফিকিন, তখন তুমি দেখবে এই মুনাফিকদেরকে তারা তোমার পথে বাধা সৃষ্টি করবে। দাবি করছে ইমানদার, আল্লাহ বলেন এই লোকটাকে কিছুক্ষণ আগে টুপি পড়লো, হাতে তাসবিহ নিল, তাসবিহের দানা সে তখন জিকির করছিল, নামাজের সবার আগে ছিল, এই লোকটাকেই তুমি তখন দেখবে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমাকে বাধা দিচ্ছে। তুমি যখন কথা বলা শুরু করবে, সমাজ থেকে সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, ধোঁকাবাজি বন্ধ করতে হবে, প্রতারণা বন্ধ করতে হবে,
ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল মিশানো যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, তখন দেখবে সে তোমাকে আর কথা বলতে দিচ্ছে না। এই লোকটাই এই কাজ করতে আবু জেহেল আসবে না, কাফির মুশরিক ইহুদি আসবে না, এই লোকটাই যে তোমার সাথে মসজিদে নামাজ পড়তো। আল্লাহ ফতোয়া দিচ্ছেন এই লোকটা যে দাবি করে সে ইমানদার, সে ইমানদার নয়। ফতোয়াটি দুনিয়ার কোনো মুফতির নয়, ফতোয়াটি কার? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে আমরা আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন এরা ঈমানদার নয়। তাহলে আমরা যে বলি 90% মুসলমানের দেশ, এত কোটি মুসলমান, আল্লাহ তাআলার এই জরিপ অনুযায়ী, আল্লাহ তাআলার এই আয়াতের পরিসংখ্যান অনুযায়ী বোঝা গেল ঈমানের দাবি করলেই সবাই ঈমানদার হতে এর প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে যদি সবাই খাঁটি ঈমানদার হতো তাহলে 54-55 বছর লাগতো না ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য। প্রথম দিনই প্রতিষ্ঠা হয়ে যেত যদি সবাই বুঝার মতো বুঝতো ঈমান কি, ঈমানের দাবি কি। ঈমান শুধু মুখের কথা নয়, এই ঈমানটা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, ঘর থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা সেক্টর পর্যন্ত যে ইসলামের এই বিধান প্রতিষ্ঠা করতে হবে, এটা এই যে আমরা বলি 90% মুসলমানের দেশে 90% যদি বুঝতো তাহলে দেশে এমনি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত। তাহলে সবাই, আল্লাহ বলছেন আসলে খাঁটি ঈমানদার নয়। তুমি যে দেখো মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, এরা অনেকে আবেগে আসে, অনেকে আবার ঘুরতে আসে, সবাই আপনার কথা মানতে আসে নাই, সবাই ইসলামকে সাপোর্ট দিতে আসে নাই, সবাই ইসলাম প্রতিষ্ঠা করতে আসে নাই। সবাই যদি বুঝতো সে মুখে কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার দাবিকে যদি প্রত্যেকে বুঝতো তাহলে সবাই ইসলামের পক্ষে থাকতো, ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত। এটা একটা শব্দ কিন্তু এর দাবি অনেক। বিবাহের সময় একটা শব্দ বলে কবুল। এখন কবুল হওয়ার মানে বলার পর যখন বলা হয় তোমার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, খরচ দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাবার দিতে হবে, 2 দিন পর অসুস্থ হয়েছে হাসপাতালে নিয়ে যেতে হবে, কাপড় দরকার মার্কেটে নিয়ে যেতে হবে, তখন যদি আপনি বলেন আমি তো শুধু একটা শব্দ বললাম, এই এখন এক শব্দ বলে কি আমি এত বড় একটা বিপদে পড়লাম? তোমার হবে ভাই শব্দ একটা, এটা বুঝে শুনে বলতে হবে। এর দাবি মৃত্যু পর্যন্ত মানতে হবে। স্ত্রীকে যদি বলা হয় এখন স্বামীর এই হক আদায় করতে হবে, ওই হক আদায় করতে হবে, সে যদি বলে আমি এত কিছু মানতে পারবো না, এটা এখন বললে হবে? ঠিক তুমি শব্দ একটা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বুঝে পড়লে এই দাবি মানতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যু পর্যন্ত এটা মানতে হবে। মৃত্যু পর্যন্ত আল্লাহর যতটা হুকুম সবগুলো পালন করতে হবে। আর যদি একটা অংশ মানেন আরেকটা অংশ বাদ দেন, কোরআন এই সকল মানুষকে মুনাফিক বলেছে। আল্লাহর হুকুম মানে না, হ্যাঁ একটা সময় মানে। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়েন্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন। একটা সময় মানে, এই মুনাফিকরাই মানে। ইমানদারদের কথা আল্লাহ বলছেন, এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলছেন যে সারা জীবন আল্লাহর হুকুম তার পছন্দ হয় না, আল্লাহর বিধান মুছে দেওয়ার জন্য সংগ্রাম করে, কথা বলে, আন্দোলন করে। একটা সময় আবার দেখা যায় এই লোকটাই বলে মদিনার সনদ চাই, ইসলাম শান্তির ধর্ম, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। সেটা কোন সময়? ওয়া ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযঈনিন, যখন প্রাপ্য তার পক্ষে হয়, যখন রায় তার পক্ষে হয়, যখন সে দেখে না এখানে ইসলামের বিধানটা সুন্দর। তাফসীরে জালালাইন এসেছে মুযঈনিন আই মুসরিঈন তাঈঈন, তখন তুমি দেখবে সে দ্রুত মাথা পেতে বলে এখন আমরা মদিনার সনদ চাই, ইসলামের মতো এরকম শান্তির ধর্ম আর হতে পারে না, আমরা সবাই ইসলাম চাই। তখন দেখবে তুমি তাকে ইসলামের পক্ষে এত সুন্দর সুন্দর কথা বলছে। আসলে ইসলামটা সুন্দর, ইসলামটা চায়ের জন্য নয়, বরং ইসলামের এই আইনটি এখন তার মন মতো পড়ে গেছে। তাহলে সে মূলত ইসলামের জন্য নয়, বরং সে তার মন মতো চলতে চায়, সে তার প্রবৃত্তির অনুসরণ করতে চায়। এই ইসলামের বিধানটা যখন তার বিপক্ষে চলে যাবে তখন সে আবার ইসলামের বিরুদ্ধে সে তখন পল্টি মারবে। তার মানে সে মনে প্রাণে ইসলামকে গ্রহণ করে নাই। ইসলামের বিধান যেটা সহজ, আসান, ভালো লাগে সেটা সে গ্রহণ করে, আর যেখানে কুরবানি করা দরকার, ত্যাগ করা দরকার, স্যাক্রিফাইস করা দরকার, কিছু ছাড়তে হয়, কিছু বাদ দিতে হয়, এটা দেখা যাবে না, এটা আপনাকে ছাড়তে হবে। এটা শোনা যাবে না, ইসলাম নিষেধ করেছে, এটা বাদ দিতে হবে। এটা খাওয়া যাবে না, ইসলাম নিষেধ করেছে। এই সোর্স থেকে ইনকাম করা যাবে না, ইসলাম বাধা দিয়েছে। এই পথে এই খাতে খরচ করা যাবে না, ইসলাম নিষেধ করেছে। যেগুলো তার পছন্দ হয় না সেখানে দেখবে যে সে
যা ইচ্ছা তা করেই যাচ্ছে, ইসলামের হুকুম সে মানছে না, তাহলে সে একটু আগে যে মানলো এটা আসলে ইসলাম তার পছন্দ এই জন্য নয়, বরং ইসলামের বিধানটা তার পক্ষে পড়েছে এই জন্য। তাহলে ঘুরে ফিরে সে তার মন মতো চলছে। সে কার মতো চলছে? মন মতো চলছে। প্রিয় ভাইরা, এই ধরনের অনেক দৃষ্টান্ত আমরাও আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখি। স্বামী স্ত্রী ঝগড়া হলো, বা আপনার ভাইয়ে ভাইয়ে কোনো একটা সমস্যা দেখা দিল, প্রতিবেশীর সাথে জায়গা জমি সংক্রান্ত বা ব্যবসায় কোনো একটা সমস্যা দেখা দিল, যখন দেখে যে রায়টা তার পক্ষে আসতে পারে যদি আমি ইসলামী আইনের দিকে যাই, তখন সে বলে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানতে হবে, আমরা ইমানদার, আমরা যদি ইসলাম না মানি তাহলে তো আমরা মুসলমানই থাকতে পারবো না। তখন তার কত সুন্দর সুন্দর কথা। কিন্তু যখন দেখে যা এখানে রায়টি তার পক্ষে আসবে না ইসলামী আইন মানলে, তখন সে বলে যে ভাই বর্তমান যুগে কি এভাবে চলা যায়? কিছুটা বাদ দিতে হয়, হেরফের করতে হয়। এভাবে এত কঠোরতা আসলে ইসলামের মধ্যে নেই, এত উগ্রতা, এত কঠোরতা, এভাবে ইসলাম মানা যায় না। একটু আপনার সহজ হন, একটু আপনার আসান সহজ করে ইসলামটা মানার চেষ্টা করেন, তখন তার সুর পাল্টে যায়। তার মানে সে চায় ইসলামটা তার মতো চলুক, সে ইসলামের মতো চলতে চায় না। এখন আমরা ইসলামের মতো চলবো না ইসলাম আমাদের মতো চলবে? আমরা ইসলামের মতো চলবো। ইসলাম যখন যেটা বলবে, কোরআন যখন যেটা বলবে, সুন্নাহ যখন যেটা বলবে, সেটা আমাদেরকে মানতে হবে। এটি হচ্ছে ইমানের দাবি। আর এরকম চলতে না পারলে এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলছেন এরা ইমানদার হতে পারে না। আচ্ছা, কিছু অংশ যে এই ব্যক্তি মানল আর কিছু অংশ এই মিথ্যা ইমানের দাবিদার যে বাদ দিল, কারণটা কি? আল্লাহ তাআলা কয়েকটা কারণ উল্লেখ করেছেন। এই সকল কারণে নাকি আফি কুলুবিহিম মারাদ, তার অন্তরে কি কোনো রোগ আছে? তার অন্তরের মধ্যে মুনাফিকি আছে? ইসলামকে তার ভালো লাগে না? তাহলে সে দাবি করে কেন সে একজন মুসলমান? ইসলাম তো শুধু দাবি করার বিষয় না। একজন ডাক্তারের ছেলে, তার বাবা ডাক্তার বলে সে ডাক্তার হতে পারে না, তাকে লেখাপড়া করে ডাক্তার হতে হয়। একজন ইঞ্জিনিয়ার ছেলে, বাবা ইঞ্জিনিয়ার ছিল বলেই সে ইঞ্জিনিয়ার হতে পারে না, তাকে আপন যোগ্যতা কী হতে হয়? ইঞ্জিনিয়ার হতে হয়। ঠিক তেমনভাবে আমার দাদা পরদাদা বংশ পরম্পরায় সবাই মুসলমান ছিল, আমিও দাবি করছি আমি মুসলমান, এরকম কি ইসলাম মুসলমান হওয়া যায়? এটা বুঝে শুনে গ্রহণ করার বিষয়, বিশ্বাস করার বিষয়, এটা একটা অঙ্গীকারের বিষয়, এটা একটা চুক্তির বিষয়, এটা একটা প্রতিশ্রুতির বিষয়। আমি আল্লাহর সাথে চুক্তি করছি, হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটা বিধান আমি মানব এবং সে অনুযায়ী মৃত্যু পর্যন্ত আমি চলবো। সেই চুক্তির উপর আমি অটুট থাকতে পারবো কিনা সে সিদ্ধান্তের বিষয়। এখন যদি কিছু মানে কিছু বাদ দিই, আফি কুলুবিহিম মারাদ, অন্তরে কি কোনো রোগ আছে? আমি তাবু, আল্লাহ বলেন নাকি সন্দেহ আছে, নবী যেটা বলছেন এটা সত্য কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপর, রিসালাতের উপর সন্দেহ আছে নাকি? আম ইয়াখাফুনা আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, না তাদের ভয় যে আল্লাহ এবং তার রাসূল তাদের উপর জুলুম করবেন, এজন্য ইসলামের বিধান তারা মানতে চায় না, মানুষের বিধান তারা মানতে চায় যে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানলে আমাদের উপর অন্যায় হয়ে যাবে। ইসলামের বিধানের মতো ন্যায় ইনসাফ ভিত্তিক অন্য কোনো বিচার হতে পারে না। সবচেয়ে ইনসাফপূর্ণ, সুন্দর, যুগ উপযোগী, আমার আপনার জন্য কল্যাণ নিয়ে আসতে পারে যে বিধান, সেটার নাম, তার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন, যে সুন্নাহ দিয়েছেন, এই বিচার মানলে আখিরাতে থেকে দুনিয়াতে আমরা শান্তি পাবো। আর যারা মনে করে না ইসলাম মানলে আমরা পিছনে চলে যাব, মধ্যযুগের দিকে চলে যাব, আমাদের উপর জুলুম হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, আল্লাহ বলেন বাল উলাইকা হুমুয যালিমুন, তারাই মূলত বড় জালিম। এবং এই সকল মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুনাফিকরা হবে জাহান্নামের সবচেয়ে নিচের স্থানে। কারণ কাফির মুশরিক সে স্পষ্ট বলতো আমি ইসলাম মানি না, আর এই মুনাফিক মুসলমানদেরকে ধোঁকা দিত মুসলিম সমাজে পদ পদবি পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য, সুবিধা ভোগ করার জন্য দাবি করত মুসলমান, বড় একটি জুব্বা লাগাতো, টুপি লাগাতো, আর এবং মুসলমানদের সামনে বিভিন্ন মৌসুমে বিভিন্ন সুযোগে সে আসতো, ইসলামের দুই একটা শব্দ বলতো, অথচ সে হচ্ছে ইসলামের চরম শত্রু। তার কথাবার্তা, চিন্তা চেতনা সব হচ্ছে ইসলামের বিপক্ষে। এরা ইমানদার হতে পারে না। ওমা উলাইকা বিল মুমিনিন। তাহলে ইমানদার কারা? ইমানদারদের গুণ কি? আল্লাহ বলেন ইমানদার হচ্ছে তারা যাদের কথায় আর কাজে কোনো গরমিল নেই। তারা বলে আমরা আল্লাহ এবং তার রাসূলকে মানি, বাস্তবে মানে।
হুকুমটি পক্ষে হোক বিপক্ষে হোক, মন মতো হোক মন মতো না হোক। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার, যাদের সামনে যখন আল্লাহর একটা রায়, একটা ফয়সালা, একটা হুকুম বলা হয় যে এটি হচ্ছে আল্লাহর হুকুম, আমি হচ্ছি বা দাঈর আল্লাহরা হচ্ছেন শুধু আল্লাহর হুকুমটি তারা সামনে পেশ করছেন। হুকুমটি তো আমার নয়, হুকুমটি হচ্ছে আল্লাহর। আল্লাহর হুকুমটি বাংলা ভাষায় শুধু ব্যক্ত করার জন্য এই সকল আয়োজন, জানিয়ে দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। এটা নিজের দিকে বা নিজের বাপদাদার দিকে বা নিজের দল সংগঠনের দিকে আহ্বান করার জন্য নয়। আল্লাহ বলেন ঈমানদারদেরকে যখন আল্লাহর হুকুমের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আর এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ।